এই যে আমরা যাচ্ছি আমাদের যে এলাকার কেন্দ্রীয় কবরস্থান আছে, কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছি আর কি। অনেক সুন্দর একটা কবরস্থান, দেখে মনে হবে যে আমরা বনানী কবরস্থান লাইট আর কি, এক কথায় যেটাকে বলা যায়। এখানে অনেকে ফুটবল খেলতেছে সব জায়গায়, কাদা কাদিতে মাখামাখি সকলে। এখানে অনেক মানুষ যাচ্ছে, তারা এখানে গোসল করতে আসছিল, তারা হাই দিল তোমাদেরকে। আমাদের দেয় না, আমাদের কেউ হাই টাই দেয় না, তোমাদেরকে দিল যারা তোমার আমার ভিউয়ার্স আছে। এই হাস কি করে, যাই করে গুরু। এই শোনো, জানতে করতে শুনে জানেনটা কি, তোমরা এই সাভার নবীনগর স্মৃতিসৌধ সবাই চিনো কম বেশি। নবীনগর পল্লী বিদ্যুৎ আইসা কোনো রিক্সাওয়ালারে বলবা যে ভাই ডগরতলি যাবো, ডগরতলির কথা বললেই তোমার এসে নিয়ে আসবে। এখানে অসাধারণ জায়গা। আমি এখানে কায়াকিং পয়েন্ট আছে, এখানে অনেক লোক গোসল করতেছে, তুমি দেখতে পারবা। তারা তোমাদেরকে একটু পরে ডিটেইলস দেখাবো। এখানে গাড়ি পার্কিং এর জায়গা আছে, এখানে দোকান আছে, আজকে ম্যাক্সিমাম দোকানপাট বন্ধ। এখানে যে সোমবার কায়াকিং পয়েন্ট আছে, যেখানে অনেক দোকানপাট আছে, এখানে তুমি পেঁয়াজু, ফুচকা, ঝালমুড়ি যাই খাইতে চাও না কেন সবই পাবা এখানে। এখন কিন্তু অফ টাইম, মানুষ আসলে বিকালে আসার কথা, কিন্তু এই অফ টাইমে প্রচুর মানুষ এই যেখানে অনেকে গোসল করতেছে। তবে সবচাইতে হতাশাজনক একটা ব্যাপার হলো কি, এখানে প্রত্যেক বছরই অনেক মানুষ মারা যায়। এখানে যে মুহূর্তে আমরা পড়ে গিয়েছিলাম, আশেপাশে অনেক লোকজন ছিল, তারা দৌড়ে এসে আমাদেরকে সাহায্য করেছিল, আমাদের বাইকটা তুলতে তারা খুবই সাহায্য করেছিল আর কি। এই বাইকটা নিয়ে একটু আগে আমরা পড়ে গেছিলাম আর কি, আনফরচুনেটলি। যাই হোক, এটা আসলে জীবনের একটা অংশ, ব্যথা ওরকম পাই নাই। শ্যাম্পুতে চলে গেছে। আজকে আমাদের ভাগ্য খুবই খারাপ হয়েছে, আমার মামা উনি চালক ছিলেন আর কি, যে বাইকে একটু ক্ষতি হয়েছে। যাই হোক, এগুলো কোনো বিষয় না, এগুলো জীবনেরই অংশ, জীবনে এগুলো ঘটবেই। ভাই তাহলে এখানে গাড়ি ধুইতেছেন? হ্যাঁ ভাই, 150 টাকা দিয়ে গাড়ি না ধুইকা 150 টাকা তেল ভরুম আর 100 টাকা দিয়ে গাড়ি দুমু না। ভাইয়ারাও গোসল করতে আসছে। ভাইয়া এখানে গোসল করতে আসছে, কেমন লাগতেছে? আমি প্রথম আসলাম এখানে, আমি প্রবাসী, দক্ষিণ কোরিয়াতে থাকি। তো বন্ধুদের কাছে শুনলাম এখানে সুন্দর একটা জায়গা আছে, তো আসলাম ঠিকই, কিন্তু পানির গভীরতা অনেক, আমি সাঁতার জানি না। আসলে আপনারা যখন এখানে ঘুরতে আসবেন, তো ঘোরার মজাটা আসলে তখনই পাবেন যখন এই বিস্তীর্ণ যে জলভূমি, এই জলভূমির উপর দিয়ে যখন আপনারা বিচরণ করবেন। এখন এখানে বিচরণ করার একটাই মাধ্যম, সেটা হলো নৌকা। এখানে আমার সামনে এক মামা বসে আছে, উনি আসলে আপনাদেরকে বিস্তারিত বলবে যে এখানে ওনারা কোন এরিয়া যাবত ঘুরায় এবং কতক্ষণ ঘুরায় বা কত টাকা করে কিভাবে নেয়। আপনারা এমনি কোন জায়গা দিয়ে ঘুরান বা কত টাকা নেন ঘন্টায়? এখানে ঘন্টায় 300 টাকা নেই। 1 ঘন্টা ঘুরলে 1 ঘন্টায় যতটুকু যাওয়া যায় অতটুকুর মধ্যে 300 টাকা। এদিক দিয়ে যায়, এদিক দিয়ে গিয়া ওই দিক দিয়ে, ওই ঘরের ওই দিক দিয়ে ঘুরে ভাটার এদিক দিয়ে নামাই দেন। আর অনেকেই আছে আধা ঘন্টা ঘুরে, অনেকেই আছে যে না আমাদের খালি একটু ঘুরে নামাই দেন, মানে ওই হিসাবে অল্প অনেকে ঘুরে আর কি। ঘুরে মোটামুটি মনে করেন ওই অল্প করলে 200 দেয়, 150 দেয়, মানে এক এক সময় এক এক রকম। এটা হলো সেই কায়াকিং পয়েন্ট এবং স্পিড বোট, আসলে এখান থেকে আপনারা উঠতে পারবেন। এই যে আদা পোয়া। আচ্ছা, কি কি মাছ? গাঙের মাছ, আসলে এই জায়গাটা আসলে সবার জন্যই উন্মুক্ত, তবে যদি ছোট কেউ হয় তবে সাথে গার্জিয়ান থাকাটা জরুরি। এখানে 2 বাবু গোসল করতে আসছে। তোমরা গোসল করতে আসছো, কেমন লাগতেছে তোমাদের? ভালো। সব ভাইয়েরা আসছে, ম্যাক্সিমাম ভাইয়েরা এখানে বাইক ওয়াশ করতেছে। আর মানে যারা বাইক ওয়াশ করে তারা এখন বন্ধ, ওদের ব্যবসা বন্ধ। বাইক ওয়াশ করার পারফেক্ট জায়গা, বাইক ওয়াশ করার পারফেক্ট জায়গা। আসলে এই জায়গাটার সৌন্দর্য আমি আমার সাধ্যমতো তুলে ধরার চেষ্টা করেছি। তাছাড়া এই জায়গাটা হলো যে ভয়ঙ্কর সৌন্দর্যের অসাধারণ একটি রূপ।
এটা কিছু মানুষের জন্য অত্যাধিক ভয়ঙ্কর এবং কিছু মানুষের জন্য অনেক রোমাঞ্চকর, অনেক আনন্দদায়ক। যারা আসলে সাঁতার পারে তাদের জন্য এখানে গোসল করাটা আসলে খুবই আনন্দদায়ক একটা ব্যাপার স্যাপার। পানির একদম পরিষ্কার, আপনার আসলে নিকলি, মিঠামইন, ইটনা, হাওড়ে যাওয়ার দরকার নেই। আপনি যদি এখানে আসেন, এখানকার যে সৌন্দর্য এবং এখানকার যে পানির যে পরিবেশটা, এটা আপনি দেখে আসলে মুগ্ধ হয়ে যাবেন। আবার এটা আসলে আমাদের এলাকা, তো আমরা আসলে জানি যে আসলে এটার গভীরতা কতটুকু। এটা না হলেও দুই পাশে, এই যে এই পাশ এবং এই পাশ, দুই পাশ মিলিয়ে এখানে না হলে 25 ফিট গভীর আছে। কিন্তু যারা মানে অনেক দূরে থেকে আসে তারা তো অনেকে জানে না যে আসলে, তারা মনে করে এটা হয়তো বা ক্ষেত বা এরকম কিছু ফসল ফলানোর মাঠ। তারা যখন নামে তখন তারা বুঝতে পারে আসলে এর গভীরতা কতটুকু। তো আপনারা যারা এখানে ঘুরতে আসবেন তাদের জন্য আমার একটাই উপদেশ থাকবে যে আপনারা পানিতে না নামেন। আর যদি পানিতে ঘুরতে মনে চায় তাহলে এই যে ইঞ্জিন চালিত যে নৌকাগুলো আছে, এমনি নৌকাগুলো আছে, আপনারা এগুলো ব্যবহার করে ঘুরতে পারেন। এই হলো আমার উপদেশ। সকলে ভালো থাকবেন, দোয়া করি। আল্লাহ হাফেজ।